এখনো পর্যন্ত ভোট প্রায় 1 ঘন্টা যাচ্ছে বোধহয়। এখনো পর্যন্ত আমাদের কাছে খুবই স্বাভাবিক মনে হচ্ছে, এবং বিশেষ করে ভোটার উপস্থিতি সময় যখন বাড়বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল থেকে আসবে, আর যারা অনাবাসিক শিক্ষার্থী তাদের বাসগুলো ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে। আমাদের উদাত্ত আহ্বান থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি, বিশেষ করে যারা অনাবাসিক শিক্ষার্থী তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা ভোট কেন্দ্রে চলে আসুন, এবং আপনাদের উপস্থিতিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আবাসিক এবং বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতিতে আমরা মনে করি সব থেকে যোগ্য নেতৃত্ব বেড়ে আসবে বলে আমরা বিশ্বাস করি। এবং গত 17 বছর ধরে যে বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, বাংলাদেশের মানুষকে ভোট প্রদান থেকে বঞ্চিত করা হয়েছে, বিশেষ করে তরুণদেরকে যে সংক্ষুব্ধ করে রাখা হয়েছে, আমরা মনে করি আজকের এই ডাকসুর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ যে ভোট প্রদান করতে ইচ্ছুক তার একটি শুভ সূচনা আজকের এই ডাকসুর মাধ্যমে হবে বলে আমরা প্রত্যাশা রাখছি। এবং এখনো পর্যন্ত আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 8টি ভোট কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট প্রদান হচ্ছে। দিন যত বাড়বে আমরা সার্বিক পরিস্থিতিগুলো আরো আসলে ভালো বলতে পারবো বলে আমরা মনে করি। আপনার সন্তুষ্টি কেমন বা আপনার সন্তোষজনক অবস্থা দেখছেন? আসলে এখনো পর্যন্ত 1 ঘন্টার পরিস্থিতিতে আসলে বোঝা যাবে না যে সন্তুষ্টির জায়গা বা কোনো জটিলতা আছে কিনা বা কোনো সমস্যা তৈরি হয় কিনা। তবে যে 1 ঘন্টা ভোট প্রদান হয়েছে সেটার বিষয়ে আমরা মনে করি যে সার্বিকভাবে এটি সন্তোষজনক অবস্থায় রয়েছে। শিক্ষার্থীরা আসছেন, এবং বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীর বাসগুলো আমরা খবর পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করছে। এটি এক ধরনের স্বস্তির খবর বলে আমরা মনে করি। এবং যেটি আমরা দেখলাম যে এখানে কয়েকজন শিক্ষকের আচরণ আমরা মর্মাহত হয়েছি। বিশেষ করে তারা একটি বিশেষ রাজনৈতিক দলের, আমরা যদি আরও স্পেসিফিক যদি বলি তাহলে তারা জামাত ইসলামের বিভিন্ন প্যানেলের পক্ষে তারা কাজ করছেন বলে আমাদের প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এবং তারা আমরা দেখেছি যে শিবিরের প্যানেলের বিপি প্রার্থী সাদিক কায়েম যেরকম অভিযোগ করেছেন, আমরা দেখছি এই কেন্দ্রে একজন প্রক্টর রয়েছেন যে আমাদের সম্মানিত শিক্ষক মাহবুব স্যার, তিনিও সাদিক কায়েমের বাসায় তিনি একই অভিযোগ করেছেন, জামাত ইসলামের মতো করে অভিযোগ করেছেন। এটি দুঃখজনক। এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সকল অংশীদারদের মধ্যে যে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, সেটি যেন কোনো শিক্ষক যেন এই সম্পর্কের মধ্যে কোনো ভেদাভেদ তৈরি না করে, সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিও আমাদের একই উদাত্ত আহ্বান থাকবে। ধন্যবাদ। ছাত্রদলের বিরুদ্ধে একটা অভিযোগ যে তারা 100 মিটারের মধ্যে প্রচারণা চালাচ্ছে বা তারা ওই লিফলেট দিচ্ছে, ভোটারের স্লিপ দিচ্ছে, যেটা 100 মিটারের আচরণবিধির লঙ্ঘন আর কি, সেটা নিয়ে কি বলবেন? এই অভিযোগটা আপনাদের বিরুদ্ধে আচ্ছা, প্রথমত আপনি দেখেছেন যে এটাই লাস্ট ভোট, যেটি মুজিব হলের ভোট কেন্দ্র। এখান থেকে ছাত্রদলের বুথ রয়েছে, আপনারাই যদি হিসাব করে দেখেন প্রায় 150 মিটার দূরে, অর্থাৎ প্রভিসি স্যারের বাংলোর পরে এই বুথটি আমাদের নাই, এটি বাক্সাসের। সুতরাং আপনারাই দেখেন প্রায় 150 মিটার দূরে রয়েছে। সুতরাং এরকম অভিযোগ ভিত্তিহীন, এবং বিশেষ করে শিবিরের যিনি বিপি প্রার্থী এবং জিএস প্রার্থী যারা অতীতে ছাত্রলীগের রাজনীতি করেছে, গণ অভ্যুত্থান পরে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে, তারা এরকম অভিযোগ করছে। আপনারাই দেখেন, আমরা যদি মিথ্যা বলি তাহলে আপনারা সেটি প্রমাণ করুন। এখান থেকে প্রায় 150 মিটার দূরে ছাত্রদলের বুথটি রয়েছে, এবং প্রভিসি স্যারের বাংলোর পরে রয়েছে আমাদের বুথটি। সুতরাং এটি কোনোভাবে এটি সত্য নয়, এটি অসত্য, মিথ্যা। এবং গণ অভ্যুত্থানের পূর্বে যারা ছাত্রলীগের রাজনীতি করেছে, গণ অভ্যুত্থানের সুযোগ নিয়ে যারা ছাত্র শিবিরের রাজনীতি করে তারা বিপি প্রার্থী হয়েছে, তারাই শুধুমাত্র গুজব, মিথ্যা প্রপাগান্ডা করছে। আমরা যদি মিথ্যা বলি তাহলে আপনারাই প্রমাণ করুন যে কত মিটার মধ্যে রয়েছে। না, তিনি বলেছেন যে ছাত্রদলকে বুথ বসানোর পারমিশন দেওয়া হয়েছে, কিন্তু আপনারা দেখেন যে এই বুথটি, অর্থাৎ এই হেল্প ডেস্কটি কিন্তু আমাদের নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছে তাদের হেল্প ডেস্ক। এই হেল্প এটি আপনারা নিজে গিয়ে দেখুন। সুতরাং আমাদের মনে হচ্ছে এরকম অভিযোগ কোনোভাবে সঠিক নয়। তারপরে উনি যেটি বলেছেন, আমরা না, লিফলেট দিয়ে কোনো প্রচার প্রচারণা হচ্ছে না। আপনি নিজেই দেখেন, লিফলেট দিয়ে কোনো প্রচার প্রচারণা হচ্ছে না আমাদের দিক থেকে।